নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের রান্নাঘরে। সামনেই পৌষ পার্বণ, আর পৌষ পার্বণ মানেই বাঙালির পিঠে পুলির উৎসব। তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির একটা ট্র্যাডিশনাল পিঠে রেসিপি, সরু চাকলি। খুব ভালো খেতে হয়, খেজুর গুড়ের সঙ্গে অথবা সাদা তরকারির সঙ্গে এটা ট্রাই করতে পারেন পৌষ পার্বণের দিনে। সরু চাকলি সেদ্ধ চাল অথবা আতপ চাল দুটোতেই সমান ভালো হয়। আমি এখানে 1.5 কাপ মতো আতপ চাল নিয়ে নিচ্ছি এবং ভালোভাবে আতপ চালটা ধুয়ে ওভারনাইট সোক করে রাখবো। সঙ্গে 1.5 কাপ চালের সঙ্গে আমি 1/2 কাপের একটু বেশি গোটা বিউলির ডাল নিয়েছিলাম, সেটাও ধুয়ে সারা রাত আমি সোক করে রেখেছিলাম। এবার চাল আর ডাল ভালোভাবে সারা রাত ভিজিয়ে রাখার পরে আমি ভালোভাবে বেটে নেব। চাল আর ডাল আমি আলাদা আলাদা বাটছি, দুটো টেক্সচার আলাদা, দুটোতে বাটতে আলাদা টাইম লাগে, তো সেই কারণে দুটো আমি আলাদা করে বেটে নিচ্ছি। আর খেয়াল রাখবেন যখন চাল ডাল বাটবেন তখন যেন চাল আর ডাল দুটোই যেন খুব মিহি পেস্ট হয়। সরু চাকলির জন্য কিন্তু এটা খুব দরকার। যদি চালেতে একটু গ্র্যানুয়েলস বা একটু যদি মোটা থেকে যায় না, তাহলে সরু চাকলি ভালো হয় না, একটু মোটা রয়ে যায়। আর সরু চাকলির মিশ্রণটা একদম পাতলা হয়, তো সেজন্য যেমন ইচ্ছা জল আপনারা এখানে অ্যাড করে চাল আর ডালটা ভালোভাবে বাটতে পারেন। দেখুন আমার চালটা অনেকটাই জল অ্যাড করে আমি বেটে নিয়েছি। এবার আমি ডালটাও এরকমভাবেই বেটে নেব। তো খুব মিহি পেস্ট করবেন, এটা বারবার বলছি, সরু চাকলির জন্য খুব মিহি পেস্ট দরকার হয়। তো চাল আর ডাল দুটোই আমার বাটা হয়ে গেছে। আমি এবার একসঙ্গে চাল আর ডাল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডালটা পুরোটা আমি এখানে চালের সঙ্গে অ্যাড করলাম। এবার মিক্সির জারটা ভালোভাবে ধুয়ে সেই জলটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে মোটামুটি 3 থেকে 3.5 কাপ মতো জল আমি অ্যাড করেছি 1.5 কাপ চাল আর 1/2 কাপ ডালের জন্য। 100 গ্রাম চালের জন্য 50 গ্রাম ডাল এখানে দরকার হয়। আমি এখানে নুন অ্যাড করলাম এবং ভালোভাবে একবার আবারও মিশিয়ে নিলাম। তো দেখুন আমি একবার কনসিস্টেন্সিটা দেখাবো, একদম পাতলা এটা হয়। আর যখন আপনারা বানাবেন তখন মাঝে মধ্যেই কিন্তু একবার করে ঘেঁটে নেবেন, নাহলে মিশ্রণটা তলাতে চলে যাবে, উপরটা একদম পাতলা হয়ে যাবে। তো এবারে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে আমি ভালোভাবে একটু অয়েল ব্রাশ করে নিলাম আর একটা টিস্যু পেপার দিয়ে সেই অয়েলটা ভালোভাবে মুছে নিলাম। আমার সরু চাকলির জন্য তাওয়া কিন্তু রেডি হয়ে গেল। এবার এই তাওয়াটাতে ভালোভাবে গরম হয়ে গেলে আঁচটা একদম কমিয়ে দিয়ে এক হাতে আমি ব্যাটার ঢালছি আর এক হাতে আমি এইভাবে পুরো তাওয়াটাকে ঘুরিয়ে নিচ্ছি, যাতে করে মিশ্রণটা ভালোভাবে পুরোটা স্প্রেড হয়ে যায়। তো দেখুন পুরোটা স্প্রেড হয়ে এটা 2 মিনিট আমি হতে দেবো, একদম কম আছে। তো একটা পিঠ দেখুন হয়ে গেছে, উপর থেকে বোঝা যাবে, তখন এভাবে উল্টে দেবেন। খুন্তি দিয়েও উল্টানো যায়, আমার এটা হাত দিয়ে উল্টাতে বেশি সুবিধা লাগে, আমি সেজন্য হাত দিয়ে এরকমভাবে উল্টে দিলাম। আমার সরু চাকলি দেখুন রেডি হয়ে গেছে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো রকম তেল এখানে অ্যাড করিনি, জাস্ট ফ্রাইং প্যানটা একদম লো হিটে রেখে আমি ব্যাটারটা উপর থেকে অ্যাড করে পুরো ফ্রাইং প্যানটাতে জুড়ে ব্যাটারটা যাতে স্প্রেড করে যায় সেইভাবে ফ্রাইং প্যানটা ঘুরিয়ে নিয়েছি। আর দেখুন গ্যাস আমার একদম লোয়েতে আছে, একদম হাইতে রাখবেন না, মিডিয়ামেতেও নয়, সব থেকে লো ফ্লেমে রেখে আপনাদের সরু চাকলিটা বানাতে হবে। তো দেখুন একটা দিক হয়ে গেলে আবার আমি অন্য দিকটা উল্টে দিয়ে অন্য দিকটা আমি হতে দিচ্ছি। আর যখন আপনি একদম মসৃণ পেস্টটা বানাবেন তখন কিন্তু সরু চাকলি এইরকমভাবে অটোমেটিক, এই যে ছিদ্রগুলো দেখছেন সেগুলো কিন্তু অটোমেটিক এসে যায়। আর এটাই সরু চাকলির কিন্তু নিশান যে এরকম ছিদ্রযুক্ত রুটি দেখতে হয়। তো আমার সরু চাকলিগুলো দেখুন হয়ে যাচ্ছে। মোটামুটি একটা সরু চাকলি হতে 2 থেকে 3 মিনিট মতো টাইম লাগে, আর সেই জন্যই পেস্টটা ভীষণ রকম স্মুথ হওয়া দরকার। তো এইভাবে সরু চাকলিগুলো আমি বানিয়ে নিলাম এবং আমি এটা খেজুর গুড়ের সঙ্গে সার্ভ করে দিলাম। এটা দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে, আর হাতের উপর রাখলে কিন্তু এত পাতলা হয় যে হাতের আঙুলগুলো পর্যন্ত এটা দিয়ে একদম দেখা যায় ট্রান্সপারেন্ট হয়ে। তো এইভাবে পৌষ পার্বণে বানিয়ে নিতে পারেন সহজভাবে সরু চাকলি উইথাউট তেল। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এতটাই, নমস্কার।